যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের উপর চলমান সামরিক হামলা আগামী দিনগুলোতে আরও তীব্র করার ঘোষণা দিয়েছেন। তিনি সতর্ক করেছেন, তেহরান আলোচনায় না ফিরলে আগামী সপ্তাহ থেকে দেশটির বিদ্যুৎ কেন্দ্র ও সেতুগুলোতে আঘাত করা হবে। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট বলেন, উপকূল বরাবর ইরানের প্রতিটি স্থাপনায় শক্তভাবে আঘাত করা হচ্ছে। জ্বালানি লক্ষ্যবস্তুগুলো শেষের জন্য জমিয়ে রাখা হয়েছে এবং আলোচনা না হলে শেষ পর্যন্ত সেগুলো ধ্বংস করার হুমকি দেন তিনি। ট্রাম্প মনে করেন যে চুক্তি করা ছাড়া ইরানের কোনো উপায় নেই এবং সাক্ষাৎকারের আগেও মার্কিন প্রতিনিধিরা তাদের সাথে যোগাযোগ করেছেন। ইরানিরা চুক্তি করতে চায় উল্লেখ করে তিনি হুঁশিয়ারি দেন যে চুক্তি না করলে তাদের আর কেউই অবশিষ্ট থাকবে না। তিনি জানান যে হরমুজ প্রণালী উন্মুক্ত রাখতে তিনি ফি ধার্য করতে চেয়েছিলেন, তবে উপসাগরীয় দেশগুলো অর্থ ব্যয় করতে পছন্দ করেছে। ইরানিদের সাথে আলোচনা করার একমাত্র উপায় যে সামরিক শক্তি তা উল্লেখ করে তিনি বলেন যে দুদিন আগের চুক্তিটি ইরান ভেঙে দিয়েছে। এদিকে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড জানিয়েছে যে হরমুজ প্রণালীতে ইরানের সক্ষমতা ধ্বংস করতে তারা নতুন দফায় হামলা চালিয়েছে। সেন্টকম আরও নিশ্চিত করেছে যে তারা ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ পুনরায় শুরু করেছে এবং মধ্যপ্রাচ্য জুড়ে ব্যাপক যুদ্ধজাহাজ ও বিমান মোতায়েন রেখেছে। সাম্প্রতিক দিনগুলোতে হরমুজ প্রণালীকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে সামরিক উত্তেজনা মারাত্মকভাবে বৃদ্ধি পেয়েছে। দ্বন্দ্বের অবসান ঘটাতে পাকিস্তানের মধ্যস্থতায় একটি সমঝোতা স্মারক থাকা সত্ত্বেও উভয় পক্ষ একে অপরের উপর অনবরত হামলা চালাচ্ছে। এদিকে মার্কিন হামলার জবাবে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী বাহরাইন, জর্ডান ও কুয়েতে পাল্টা হামলা চালিয়েছে। আইআরজিসি দাবি করেছে যে তাদের এই পাল্টা হামলায় ওইসব দেশে থাকা বেশ কিছু মার্কিন অস্ত্র, ড্রোন সম্পূর্ণ ধ্বংস হয়েছে। সর্বোপরি সমঝোতার চেষ্টা সত্ত্বেও দুই দেশের মধ্যকার এই পাল্টাপাল্টি হামলা মধ্যপ্রাচ্যের সার্বিক নিরাপত্তা পরিস্থিতিকে চরম ঝুঁকিতে ফেলেছে। ডেস্ক রিপোর্ট, বাংলাবাজার পত্রিকা।